নমস্কার বন্ধুরা। নতুন একটা পায়রা ভিডিও নিয়ে চলে এলাম। একটা সেলের ভিডিও দিয়েছিলাম। আমার একটা সমস্যা আছে, পারিবারিক সমস্যা, সেটা বলেছিলাম ভিডিওর মাধ্যমে। সমস্যাটা বলিনি, জাস্ট বলেছিলাম যে আমি এরকম পায়রা, মানুষ বিপদে না পড়লে পায়রা, ভালো জিনিস পায়রা কেউ ছাড়ে না। এটা আমি পায়রা লাইনটা আমার অভিজ্ঞতা, ঠিক আছে? সেই যে অভিজ্ঞতা থেকে বলছি। পায়রা মানুষ অনেকে হয়তো ভাবে আমাকে আমি ব্যবসা করি, পায়রা আমি ব্যবসা করি না। আমি যে পায়রা আমার ঘরে বাচ্চা হয়েছে, সেই পায়রা ভাইদেরকে, দাদাকে, সবাইকে দিয়েছি। এবং আমার একটা পারিবারিক সমস্যার জন্য কিছু ধাড়ি পায়রা আমি সেল করবো, সেটা ভিডিও করেছিলাম। আর এই ভাইটা আমাকে দীর্ঘদিন আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিল। ওর সঙ্গে জাস্ট ফোনে কথা বলতাম। ও কোনোদিন ভাবিনি আমি ও আমার যে ধাড়ি পায়রা বিক্রি করে বললে ও সব পায়রা নিয়ে নেবে। এটা আমি কোনোদিন স্বপ্নে কেন, মনেও কোনোদিন ভাবিনি। জাস্ট ফোন করে কথা বলি, এইটুকুনি। হ্যাঁ ঠিক না? সেই জায়গা থেকে ভাই এসেছে। ভাই থাকে দিল্লি, তাই তো ভাই? দিল্লি থাকে। ওটা কোন জায়গায় থাকে? নজবগড়ে ভাই থাকে, দিল্লিতে। ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে কতদিন ধরে? 8-9 মাস কথা হচ্ছে, ঠিক আছে? ভাই একটু আস্তে কথা বলছে, সেটা আমি রিপ্লে করে বড় করে বলছি, ঠিক আছে? জোরে বলছি। তাহলে সেখান থেকে ভাই 8-9 মাস কথা বলছে। সেখান থেকে ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক হয় মনের দিক থেকে। কিন্তু ভাইকে কোনোদিন আমি বলিনি যে কোনোদিন পায়রা তোকে বলেছি, কোনোদিন কিন্তু আমি বলিনি। ও হয়তো কোনোদিন মনে ভেবেছিল দাদা কোনোদিন কোনো কিছু হলে বাড়ি ছাড়ে আমি তখনই নেবো। আমি কিন্তু সেলের ভিডিও ছাড়ি না। ভাই সেই জন্য সেখানে কোনোদিন সাহস করে বলেও নি। কিন্তু এই মুহূর্তে আমি একটা কন্ডিশনে করেছিলাম বলে সেই হিসাবে আমি ভিডিও করেছিলাম। ভাই বললো যে আমি সব পায়রা নিয়ে নিচ্ছি, আমি যাচ্ছি দাদা। ভাই এসছে দিল্লি থেকে। দিল্লি থেকে আসতে কতক্ষণ সময় লাগলো মোটামুটি? একদিন, তাই তো? আচ্ছা, একদিন ওক সাইডে লেগেছে। তারপর ওখান থেকে পোপার ভাইয়ের, তাহলে বাড়িটা পোপার বাড়ি কোন জায়গায়? জোনাই ডানকুনি বাড়ি ভাইয়ের। একটা পোপার হচ্ছে জোনাই ডানকুনি বাড়ি, ভাই থাকে হচ্ছে দিল্লি। এবার সেখান থেকে ভাইয়ের সঙ্গে 9 মাস কথা হচ্ছিল। এবারে হচ্ছে ভাইয়ের হচ্ছে নামটা জেনে নেয়। ভাইয়ের নামটা কি? আলামিল। জোরে বলে, একটু কোনো দর্শক শুনতে পাচ্ছে না। আলামিল ভাইয়ের নাম, ঠিক আছে? সেই জায়গা থেকে ভাই যে ধাড়ি পায়রাগুলো নিয়ে যাচ্ছে, আমাদেরকে সেই ধাড়ি পায়রাগুলো দেখাচ্ছে। আমরা দেখতে থাকুন, ঠিক আছে? ভিডিওটা আশা করি ভালো লাগবে। চলুন পায়রাগুলো দেখাচ্ছি বন্ধুরা। এই চুটকি পায়রা দুটো ভাই নিয়েছে। আপনারা সবাই জানেন এই পায়রা দুটোর অনেক ইতিহাস আছে পায়রার জগতে। দেখুন পায়রা গোটা হাত সামনে ভাইব্রেশন করছে নাকি না ভাই? আর ভাই পায়রা কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, একটু মুখ খুলে বল ভালো করে, ঠিক আছে? দর্শকের সামনে ভালো করে বল। হ্যাঁ, অনেক দূর থেকে ভাই এসছে, দিল্লি থেকে এসছে, কতটা পথ বুঝতে পারছেন। সেখান থেকে পায়রা পছন্দ হয়েছে। এবং আমি সত্যি কথা বলতে গেলে এক কথায় ভাইকে আমার মেন ধাড়ি পায়রা ভাইকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলুন এই এক জোড়া দিলাম, আর এক জোড়া আমাদেরকে শখ করাচ্ছি। দেখুন বন্ধুরা, এই একটা সেট ভাইকে দিচ্ছি। এই জোড়াটাও ভাইয়ের খুব পছন্দ হয়েছে। দুটো পছন্দ হয়েছে তো? দেখুন ফুলসিরা সেট, এটাও অনেক পুরোনো লাইনের পায়রা আছে। মেন ধাড়ি পায়রাই ভাইকে দিয়ে দিচ্ছি সব। এবং এদের বাচ্চাও আছে, যদি কোনো ভাইয়ের লাগে বাচ্চাও নিতে পারেন। আমি সব বাচ্চাও সব সেল করে দিতে চাই, ঠিক আছে? আমি এর আগের ভিডিওয় বলেছি, যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আমরা কিরম ধরনের মানুষ বা কিরম ধরনের পায়রাবাজি করি। সেই জায়গা থেকে আমরা তো পায়রা ব্যবসা করি না, বাড়ির পায়রা সব ভাইকেই দিচ্ছি। আর ভাই যদি দিল্লি থেকে এসেছে, আমার সত্যি কথা বলতে গেলে আমার এর থেকে চাওয়ার কিছু নেই। যে এত বড় আমার মন এত খুশি হচ্ছে যে ভাইকে দিচ্ছি বলে, আমি সমস্যা এখানে করেছি বলে। কিন্তু ভাই আমার সঙ্গে দীর্ঘদিন ফোনে কথা বলেছে। আজকের কতটা পথ অতিক্রম করে আমার বাড়ি এসেছে। ভাইয়ের শখটা যাতে পূরণ হয়, সেটাই আমি মেন ধাড়ি পায়রাই ভাইকে, যেগুলো দেবো বলেছিলাম সবই দিচ্ছি। দেখুন, চলুন আর এক জোড়া পায়রা আমাদেরকে দেখা দিন। দেখুন বন্ধু, এটা লাল সিরা ম্যাড্রাস। দেখুন পায়রাগুলোর চোখ দেখুন। অ্যাকচুয়ালি পায়রাগুলো সব খুলে খেলে দেখাচ্ছি না, কেন বলছি, সব কিছু তো আমি দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওয়। দেখুন পায়রাগুলো, এদের সবই বাচ্চা আমার কাছে আছে। ভাই সত্যি কথা বলতে গেলে অনেক ধরে আমার সঙ্গে কথা বলে ফোনে। কোনোদিনই ভাইয়ের সঙ্গে এরম সম্পর্ক হয়নি যে পায়রা দেবো বা পায়রা নিয়ে যে কথা, এমনি পায়রা নিয়ে কথা হয়, কিন্তু আমি বলিনি কোনোদিন ওকে যে পায়রা নিতে হবে, এরকম কোনো কথা হয়নি। জাস্ট বন্ধুর মতো ফোনে কথাবার্তা হতো। তারপর যখন আমি ভিডিওটা করলাম, তখন ভাই বললাম আমি দাদা যাচ্ছি, পায়রা আমি সব গিয়ে নিয়ে নেবো। সেই জায়গা থেকে ভাইকে সবই পায়রা মেন পায়রা দিয়ে দিচ্ছি। দেখুন, চলুন আরেক জোড়া পায়রা আমাকে দেখেন। দেখুন বন্ধুরা, আরেক জোড়া পায়রা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দোবাজ পায়রা, এটাও আমার মেন ধাড়ি। দেখুন পায়রা দুটো, এর কিন্তু বাচ্চা আমার কাছে আর নেই। এই দুটোই মেন ধাড়ি, বাচ্চা সেল হয়ে গেছে। এই দুটো ভাইকে দিয়ে দিচ্ছি।
পায়রা তো অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে পায়রার লাইনে, ঠিক আছে, আমি সব কথা কোনো বলতে চাই না। পায়রা মানুষের শখটা এমন, পায়রা যদি ভালো হয় বা কারোর পছন্দ লাগে, মানে পায়রা যেখানে যার বাড়ি হোক এবং যত দূরেই হোক, মানুষ সেখান থেকেই পায়রা নিয়ে আসে। আমি তো ভাইকে কোনোদিন বা ফোনের মাধ্যমে আপনারা দেখেছেন, আমি কিন্তু কোনোদিন কোনো বড় কথা বলিনি বা এর তার নাম ভাঙে আমি পায়রা বিক্রি করতেও চাই না। আমার বাড়ির যে পায়রা এতদিন ধরে আমি ধরে রেখেছিলাম, অনেক দিনের পায়রা এই পায়রাগুলো, দেখুন নাকের ফুল দেখলেই বুঝতে পারবেন কত পুরনো পায়রা এই পায়রাগুলো। তা ভাই আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল বলে এক কথায় ভাইকে আমি দিয়ে দিলাম, তাই তো ভাই? তা ভাই কোনো কথা বলছে না, আমি কথা বলে যাচ্ছি, কারণ একটাই, ভাই তো নতুন ছেলে, ঠিক আছে, মানে আমি যেহেতু ভিডিও বানাই বা কথা বলার আমি কথা বলতে পারি, সেই হিসাবে আমি বলছি কথা। কিন্তু ভাই মানে শুধু জাস্ট দাঁড়িয়ে শুধু পছন্দ তো এই পায়রাটা, এই পায়রাটা কিন্তু ওর বেস্ট পছন্দ ছিল, তাই তো? এই পায়রা ফার্স্টও বলেছিল, দাদা দোবাস দুটো পায়রা আছে, কারণ ওই ধাড়ি দুটো আমাকে দাও না, ফার্স্টে আমাকে বলেছিল অনেক দিন আগে। আমি বললাম ঠিক আছে, কোনো দিন যদি দিই তোর সঙ্গে, তুই আমার সঙ্গে যোগাযোগটা রাখিস। আর সত্যিই মানে অনেক ভাই দু একবার ফোন করে যোগাযোগ রাখে না, কিন্তু এ ভাইটা অনেকদিন ধরে যোগাযোগ আমার রাখতেও, দীর্ঘদিন ফোন করে, পার্টিকুলারলি আমায় খোঁজ খবর রাখে, দাদা কী করছো, কোথায় আছো, সব কিছু খোঁজ খবর রাখে। তা সেই জায়গায় সম্পর্ক তৈরি হয়েছে বলেই তা নিজের শখের জিনিসগুলো ভাইয়ের হাতে তুলে দিলাম। হ্যাঁ ভাই, তোমার হাতে দিলাম, এই পাত্রটা তুমি নিয়ে রাখো, ঠিক আছে? তা দেখুন বন্ধুরা, আড়াই জোড়া পায়রা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ছাপগা বা অনেকে ফটকা বলে। দেখুন পায়রাটা কতটা নাকে ফুল হয়ে গেছে, বুঝতে পারছেন কত পুরোনো লাইনের পায়রা। আর পায়রা হাতে থাকছে না, দেখুন ছটফট করছে পায়রা দুটো, ঠিক আছে? তা এই পায়রা দুটো ভাইকে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই ভাইয়ের সঙ্গে দুটো বন্ধু এসেছে, তা বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিইনি আমি। অ্যাকচুয়ালি এই ভাইরা কিন্তু পায়রা লাইনের লোক নয়, জাস্ট এর বন্ধু, তাই তো? কিন্তু ভাই একমাত্র পায়রার খুব শখ আছে, খুব শখ, মানে আমি দেখেছি প্রচুর শখ। মানে এতদিন আমি ইউটিউবে জগতে এসেছি প্রায় মোটামুটি 10 মাসের মতো হলো। তা সেই জায়গা থেকে আমি তোকে পায়রা ফায়রা কিছুই দিইনি, কিন্তু আমাকে পার্টিকুলারলি পার ডে ফোন করতো, কিন্তু কোনোদিন বলেনি দাদা পায়রা সব বিক্রি করে এরকম কোনোদিন বলেনি। আমি যখনই ভিডিও ছাড়লাম তখন ভাই বললো দাদা চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। আর ভাই এসেছে, এই পায়রা দুটো জোড়া দুটো আমি ভাইকে দিলাম। দেখুন পায়রা দুটো দেখছেন, পায়রা হাতে থাকছে না। চলুন আরেক জোড়া পায়রা ভাইকে সব করে। দেখুন বন্ধুরা, আরেক জোড়া পায়রা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কালপেটি বলে। আর একটা ছোটো করে কথা বলতে চাই, সত্যি কথা বলতে গেলে কি, এই পায়রার লাইনটা যেটা আছে না, এটা প্রচুর বাজে লাইন। মানুষ এত প্রতারণার জাল ছেড়ে রেখেছে পায়রার লাইনে না, পায়রা এখানে ওখান থেকে নিয়ে আসছে, লোকের নাম ভাঙিয়ে পায়রা বিক্রি করছে। পায়রার অ্যাকচুয়ালি পরিচয় আকাশে, পায়রা যে উড়বে তাতেই তার পরিচয় হয়। ভাই পায়রা উঠছে তো আকাশে? হ্যাঁ উঠছে তো? পায়রা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি হয়েছে, কিছু হয়েছে? পায়রা ছেড়ে দিয়েছি, পায়রা উঠছে। বৃক্ষ যেমন একটা গাছ বসালে যে গাছে যেটা ফল হয় সেটা গাছে সেই নামকরণ করা হয়, যেমন আম গাছে আম হলে আম, আর পেয়ারা গাছে পেয়ারা হলে পেয়ারা, তেমন পায়রা যদি না ওড়ে না, এই কালপেটি, এই যে কালদুম সব মিছিমিছি, পায়রা ব্লাড লাইন ওড়ে, ব্লাড লাইন। এইটাই বুঝতে হবে মানুষকে। আজকে আমাদের ভিডিও করছি, আজকের ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবাই কি জানো তো, গুলির পিছনে ছুটছে, কেউ বিটের পিছনে ছুটছে না। বিটটাই কিন্তু অরিজিনাল, হ্যাঁ কি না? হ্যাঁ, যার কাছে বিট আছে সেই হচ্ছে পায়রা, কিন্তু পায়রা মানুষ গুলির পিছনে ছুটছে। দেখুন আমি একটা সমস্যায় পড়েছি বলে পায়রা দিয়ে দিচ্ছি, আজকে এত কথা বলছি, এটা কথা আমার বলার মনে যেটুকু আছে সেটা আজ তোমাদের সামনে প্রকাশ করে দিচ্ছি। পায়রা কোনোদিন কালার ওড়ে না, পায়রার বিট ওড়ে। এই পায়রা কিন্তু আমি কারোর কাছে কিনি না। দেখুন আমার পায়রার ছেলের নামে রিং পড়ানো আছে পায়ে, এই রিং পড়ানো আছে, আমার ছেলের নাম লেখা আছে এতে, এবং আমার ফোন নাম্বারও দেওয়া আছে। এই পায়রা সব আমার বাড়ির পায়রা, আমি সব আবিষ্কার করেছি। আর ও যেহেতু দীর্ঘদিন দেখছে পায়রার ভিডিও, ও জানে পায়রা সব বাড়ির পায়রা, তো ও জানে। সেই জায়গা থেকে দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখুন, পায়রা এখান থেকে ওখান থেকে নিয়ে এলাম, এর তার নাম বললাম, বড় বড় লোকের নাম বললাম, ওইভাবে পায়রার জগৎটাকে আমি আপনাকে পায়রা দেবো না সেটা না বলে দেবো, কিন্তু আপনার শখটাকে নষ্ট করব না। ভালো করে শোনেন একটা কথা, যে পায়রা আপনাকে দেবো না বলে দাদা না গো দাদা পায়রা হবে না, কিন্তু সেই জায়গাতে একটা পায়রা অন্য জায়গায় জানি না, তার কোনো জানি না, গোষ্ঠী পুষ্টি কিছু জানি না, পায়রা নিয়ে এলাম, ওরে ভাই এগুলো নিয়ে যায়, পায়রা 10 ঘন্টা উড়ে যাবে, মুখে তো কোনো ট্যাক্স লাগে না বলতে, বলেই দিলাম। কিন্তু আজ পর্যন্ত আমি ভিডিও কোনোদিন আমি ডায়লগ মারি না। দেখুন পায়রাগুলো শখ করুন, এই পায়রাটাও ভাইকে দিচ্ছি। দেখুন ভাইয়ের এই পায়রাটাও খুব পছন্দ তো পায়রাটা। এই পায়রা কিন্তু বিট আমার কাছে আর নেই, এই পায়রা দিয়ে দিলাম ভাইকে। দেখুন বন্ধুরা, দুটো কালদুম পায়রা নিয়ে নিয়েছি, পুরো লেজ বাঁধা দুটোরই। এই পায়রা দুটো অনেক পুরনো পায়রা, মানে সত্যি কথা বলতে গেলে এই পায়রা দুটো আমার বিয়ের আগের পায়রা। যখন আমার বিয়ে হয়নি তার এই পায়রা দুটো মিনিমাম বয়স 13 বছরের মতো হবে। তা অনেক লোক তো অনেক কথা বলে পায়রা নিয়ে,
অ্যাকচুয়ালি পায়রার জগৎটা এমন হয়ে গেছে, কিছু লোক পায়রা নিয়ে অনেক কষ্ট করে মেহনত করে খেলছে, কিছু লোক পায়রার ওই নামে ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি প্রত্যেক পায়রাবাজির কাছে একটাই কথা বলতে চাই, পায়রা তুমি কি তোমার উড়ানেই পরিচয়। যেমন একটা গাছ বসালে তার যে ফলন হয় সেটাই হিসাবে তার নামকরণ দেওয়া হয়, তেমন পায়রা উড়লেই তাকে ভালো বলে, আর না উড়লে তাকে খারাপ। হ্যাঁ কি না ভাই? তাহলে সেই জায়গা থেকে প্রত্যেক ভাইয়ের দাদাকে সবাই কাছে বার্তা দিতে চাই, সবাই মিলে এগিয়ে আসা যাক না। পায়রাবাজিটা অনেক দূরে নিয়ে যাওয়া যায়। পায়রাবাজি নিয়ে অনেক একটা অলিম্পিক খেলা হচ্ছে, সব খেলা নিয়ে পায়রাবাজি নিয়ে কেন হবে না? চলুন সবাই মিলে এগিয়ে আসি, পায়রাবাজি সবাই মিলে করি এবং স্বচ্ছভাবে করার চেষ্টা করা হোক। আজকের আমি বিরত করেছি বলে পায়রা ছেড়ে দিচ্ছি, এরকম ব্যাপার যদি হয়ে থাকে তা সেই জায়গা থেকে আমি তো মেন ধাড়ি পায়রাই ভাইকে দিয়ে দিচ্ছি। তাহলে সেই জায়গা থেকে মানুষ হাট বাজার সব কিছু আছে, পায়রা যদি মনে হয় যে একটা পায়রা মনের মতো তার নিজের মনের মতো হচ্ছে না, সেই পায়রা আমি হাটে বেছে দিয়ে আসবো। তাহলে সেই জায়গায় একটা ভাইয়ের সঙ্গে তার শখটাকে কেন নষ্ট করা হবে? হ্যাঁ কি না? সে তো পয়সা দিয়ে কিনছে, সে তো এমনি কিনছে না। তাহলে সেই জায়গা থেকে মানুষের সঙ্গে না প্রতারিত না করে যতটা মানুষের স্বচ্ছভাবে চলা যায় সেইভাবে পায়রা বাড়িটা এগিয়ে নিয়ে যাক, এটাই আমার বার্তা সবার কাছে। চলুন পায়রাগুলো শখ করুন, অনেক কথা বললাম, আর একগুলো পায়রা আমাদেরকে শখ করায় চলুন। দেখুন বন্ধুরা, আরেকগুলো পায়রা নিয়ে চলে এলাম। এটা ফুলসিরা লাইনের পায়রা। তা সত্যি কথা বলতে গিয়ে পায়রা লাইনে এত নোংরামো ভরে গেছে, সেই জায়গা থেকে প্রত্যেক মানুষকে আমি একটাই বার্তা দিতে চাই, পায়রার লাইনটা মানে শান্তির প্রদীপ তো মানুষ বলে, পায়রা নিয়ে কেন এত অশান্তি? প্রত্যেকটা মানুষ একটু হলে তো স্বচ্ছ হয়ে চলার চেষ্টা করুন, তাতেও কী হবে, পায়রার জগৎটা অনেক বড় জায়গায় যেতে পারে। মানে প্রত্যেক খেলা যদি অলিম্পিক খেলা হতে পারে, পায়রা নিয়ে কেন একটা বড় খেলা হবে না? আজকের মানুষ পায়রা ব্রিড নিয়ে বিশ্বাস করছে না। পায়রা কী হচ্ছে, মানুষ গুলির পিছনে ছুটছে, গুলির পিছনে। আমি একটাই কথা বলছি যায়, কোনো দিন গাধাকে পিটিয়ে ঘোড়া করা যায় না। তেমন পায়রা ভালো ব্লাড লাইন না হলে সে পায়রাকে যে গুলি খাওয়াও, যে ওষুধ খাওয়াও, ওষুধে পায়রার পরিচয় নয়, পায়রার রক্তই পায়রার পরিচয়। সে পায়রা ততক্ষণেই দম করবে। অনেক দাদা ভাই তো অনেক বলে পায়রা এত ঘন্টা পায়রা ওড়ে, মুখে অনেক কিছু বলে দেয়, মুখে ট্যাক্স লাগে না বলতে। যদি ট্যাক্স মুখে চাপাতো না, কেউ এত বড় বড় কথা বলতো না। তা ভাইয়ের এই পায়রা আমার বাড়ি পায়রা পছন্দ হয়েছে বলে, ভাইকে কোনো আমি কথা বলেছি বড় কোনো কথা বলেছি? কোনো ডায়লগ লাইন তো আমি মারিনি। ওর আমার এই বাড়ি পায়রা পছন্দ হয়েছে, সেই হিসাবে আমি বললাম যে পায়রা ছেড়ে দেবো। ও এসেছে, নিয়ে যাচ্ছে। পায়রাগুলো দেখুন, সব A1 কোয়ালিটি পায়রা আছে দেখুন। আমি তো বলছি পায়রা অনেক লোক পায়রা দেবে না এইসব পায়রা। আমি তো কিন্তু ভাইকে এক কথাই, যেহেতু আমার সমস্যায় পড়েছে, আমি বলেছি ভাইকে, ভাই এক কথায় চলে এসেছে। দিল্লি কোথায় আর আমাদের বাড়ি ডায়মন্ড হারবার কোথায় বলুন? সাউথ দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি ফলতায়। আর দিল্লিটা কোথায় দেখুন, দিল্লি থেকে ভাই চলে এসেছে। এটাই তো পায়রার টান, এটাই তো পায়রার ভালোবাসা, এটাই তো পায়রার নেশা। হ্যাঁ কি না? চলুন কথা না বাড়িয়ে আর দু একটা কথা বলেই আমি ভিডিওটা শেষ করে দেবো। তা বন্ধুরা, আজকের পায়রা সব দিয়ে দিলাম। মনে দিয়ে একটু মনটা খারাপ লাগছে, কিন্তু আবার একদিক থেকে ভালো লাগছে, যেহেতু ভাইটা আমাকে অনেক থেকে আমার সঙ্গে সম্পর্কে আমার সঙ্গে জয়েন্টে আছে। তা ভাই দু একটা কথা বলবে, সেই জায়গা থেকে আমরা কথাগুলো শুনুন, কেমন লাগে শুনুন। বলুন। দাদা খুব ভালো মানুষ, দাদার এখানেই খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ খুব ভালো লাগলো, যেটুকুনি। দাদাদের ব্যবহার খুব ভালো। আর বউকে ক্যামেরা করছে বল? বৌদি ক্যামেরা করছে। বৌদি ক্যামেরা খুব করছে। ভালো। রান্নাটা কেমন হয়েছে? রান্নাও ভালো, খুব ভালো। বৌদি কাঠের জালে রান্না করেছে, আমাদের এমনি উনুন আছে, কাঠের জালেই রান্না। তা তিনটে ভাই এসছে আমার থেকে অনেক ছোট। তা সত্যি কথা বলছি, সবাই আশীর্বাদে দোয়া করবেন যাতে ও পায়রাগুলো যে স্বপ্ন নিয়ে যাচ্ছে সেটা যেন ও সাকসেসফুল হয়, ঠিক আছে? আর সত্যি কথা, পায়রাগুলো যেন সুস্থ থাকে, এটাই সবাই কামনা করবেন। তা ভিডিওটা আবার বড় করছি না, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, ফাইনালি টাটা করে দাও।